নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 14,500 আপার প্রাইমারির বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই আজকের আপডেটটা কিন্তু একটা ইউনিক কেন বললাম যে জয়েন করলো 9টা বছর পর। তর্কের খাতিরে যদি ধরে নিই 2 বছর প্রসেসিং টাইম লাগতেই পারে, বেশি লাগা কথা না, 2 বছর লাগতেই পারে। তাহলেও 7 বছর পরে জয়েনিং হচ্ছে। একটা চাকরি প্রার্থীর হবু শিক্ষকদের কত টাকা লস হয়েছে আপনারা কি জানেন? আজ থেকে 7 বছর আগে চাকরি পেলে জীবনে আপনারা অনেক কিছু করতে পারতেন, বাট 7টা বছর চলে যাওয়া মানে কিন্তু একটা মানুষের জীবন থেকে অনেক বছর, অনেক দিন চলে গেল। ভিডিওটা আজকে একটা ইউনিক হবে, সো ভিডিওটা কন্টিনিউ করে না, একটা হিসাব আপনাদের সামনে তুলে দেবো আজকে আপনাদের কত টাকা লস হয়ে গেল এত বছর চাকরি হওয়ার পর। চলুন শুরু করি আজকের ভিডিও। 7 বছর পর শিক্ষক পদে চাকরি লাভ। সরকারের লাভ হচ্ছে 5,000,37,00,000। 5,000 কোটি টাকা সরকারের লাভ, আর এক একজন শিক্ষকের লস হচ্ছে প্রায় 35 থেকে 37 লাখ টাকা করে এক একজন শিক্ষকের লস হয়ে গেল। কি হিসাব দিলাম, চলুন শুরু করি। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে বুধবার। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার নিয়োগপত্র ছাড়পত্র দিয়েছে। নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুলে দিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুজোর আগে নিয়োগ হয়ে যাবে। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে মেধা তালিকা প্রকাশের সময় দিয়েছে। টোটাল 4 সপ্তাহের মতন সময়, অর্থাৎ দুর্গাপূজার আগে জয়েন কমপ্লিট। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন 14,000 আপার প্রাইমারি চাকরি প্রার্থী। যদি এই মামলা মোকদ্দমা আদালতের চক্করে কাটতে কাটতে তাদের চাকরি জীবন থেকে চলে গেছে অন্তত 7টা বছর। ফলে মোটামুটি হিসাব করে দেখা যাচ্ছে একজন যোগ্য প্রার্থী বেতন হারালে ন্যূনতম 37,80,000 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে সরকারের বেতন বাঁচল প্রায় 5,000 কোটি টাকারও বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, আপার প্রাইমারির এই পরীক্ষা হয়েছিল 2015 সালে। পরীক্ষা দিয়েছিলেন 5 লক্ষ পরীক্ষার্থী, পাশ করেছিলেন 2,28,660 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রশিক্ষিত ছিলেন মাত্র 1,08,380 জন। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সিলিংয়ের সময়। তপশিলি জাতি এবং জনজাতি সংরক্ষণে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণেও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। শেষ পর্যন্ত নিয়োগের পক্ষেই রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, নিয়োগের ওপর বাধা নেই, এই রায়ে আমরা খুশি। আদালত প্যানেল রিকোয়েস্ট করে কাউন্সিলিংয়ের পরে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ব্রাত্য বসু মন্তব্য করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আপার প্রাইমারি স্কুল বিদ্যালয়গুলিতে 14,000-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা নিয়োগ করবে এবং দুর্গাপুজোর আগেই। অন্যদিকে মামলাকারী আইনজীবী ফিরদৌসী শামীম বলেন, মেধা তালিকা তৈরিতে এসএসসি যে কাজ করেনি তা আদালতের রায় তা স্পষ্ট, ঠিক কাজ করেনি, কোথাও একটুখানি ভুল রেখেই দিয়েছে। এটাই হলো আজকেকার আপডেট। সেরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।